নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে নতুন পদ্ধতিতে রুই মাছের একটা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রুই মাছ রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ, আর একটাও মাছ কড়াতে লেগে যাবে না, একটুও ভেঙে যাবে না। সাথে থাকবে অনেক টিপস নতুন রাঁধুনিদের জন্য। আশা করছি যারা নতুন রান্না শিখছেন আজকের ভিডিওটা তাদের ভীষণই কাজে লাগবে। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই রুই মাছের ঝোল রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। এটা আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করতে পারবেন। রুই, কাতলা, মৃগেল, এমনকি তেলাপিয়া, চারাপোনা মাছ দিয়েও করা যাবে। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর লবণ দিয়ে চটকেও আরও 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। মাছ লবণ দিয়ে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি, এতে করে মাছের উপরে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। মাছ যত ভালো ধোয়া হবে ততই কিন্তু মাছের স্বাদ বাড়ে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর চিপড়ে তুলেছি যাতে একটুও জল না থাকে মাছের গায়ে। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত মশলা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যাতে সমানভাবে লাগে সেভাবে মেখে নিতে হবে। কাঁচা তেলটা দেওয়ার কারণে মশলাটা সবকটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এভাবে লবণ, হলুদ কাঁচা মাছে মেখে রাখা হয়, তাহলে কিন্তু মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে। রান্নার পর মাছগুলো খেতে ভালো লাগবে। এই কাঁচা অবস্থায় লবণ হলুদটা মেখে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। মাছগুলোকে মশলা মেখে সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটেছি। এবার জলে ভিজিয়ে রাখছি। আলু কেটে অবশ্যই ধুয়ে এইভাবে জলে ভিজিয়ে রাখবেন, এতে করে আলুর যে স্টার্চটা রয়েছে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আলুগুলোও খেতে ভালো লাগবে। সাথে নিয়েছি একটা টমেটো গ্রেট করে, আর একটা টমেটো লম্বা করে টুকরো করে কেটে। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমি একটা এখানে স্টিলের কড়াই নিয়েছি। অনেকেই মনে করেন স্টিলের কড়াইতে অথবা যে কোনো সাধারণ কড়াতে মাছ ভাজতে গেলে মাছ কড়াতে লেগে গিয়ে ভেঙে যায়, তবে আমি আজকে যেভাবে মাছগুলো ভাজবো পুরো স্টেপটা ফলো করুন, একটুও মাছ ভেঙে যাবে না। কড়াতে তেল দেওয়ার আগে কড়াই ভালোভাবে হাই হিটে গরম করে নেবেন, তারপর তেলটা দেবেন। তেল দেওয়ার পর তেলটাকেও খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তেলের হিটটাকে একটু কমিয়ে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ। তারপরে এইভাবে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একেবারে হালকা ভাজবো। এখানে যদি জ্যান্ত মাছ হয় তাহলে হালকা ভাজলেই চলবে, হালকা ভাজলে খেতেও ভালো লাগবে। আর যদি বরফের মাছ বা ফ্রিজে রাখা অনেক দিনের মাছ হয় তাহলে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে মাছের গন্ধও আসবে না আর মাছগুলো খেতেও ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। তারপর দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। উপরে হালকা সোনালি রং ধরলেই এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 2 মিনিট আরেক পিঠ ভেজে এইভাবে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটাও মাছ কড়াতে লেগে যায়নি। মাছগুলোকে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আর যদি বরফের মাছ হয় তাহলে মোটামুটি 3 থেকে 4 মিনিট করে এক এক পিঠ ভেজে নিতে হবে, তাহলে মাছগুলো ভালো লাগবে খেতে। আর মাছ ভাজার সময় প্রথমে তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে পুরো রান্নার তেলটা প্রথমেই দিয়ে দেওয়া হয়, তাহলে বেশি তেলে মাছগুলো ভাজা হবে, মাছগুলো খেতে ভালো লাগবে। পরে যে মাছ ভাজার তেলটা থাকবে সেই তেলেই রান্নাটা করলে মাছের ঝোলটাও খেতে ভালো লাগবে। কথা বলতে বলতে দেখুন আমি পুরো মাছগুলোই ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি একটু লবণ। এভাবে লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুর ভেতরেও লবণটা ঢুকে যাবে, আলুগুলোও খেতে ভালো লাগবে। এখানে হলুদ দেওয়ার দরকার নেই,
যেহেতু মাছ ভাজা হয়েছে তেলের মধ্যে, সেই তেলেই অল্প পরিমাণে কালার রয়েছে। আলুগুলোকে খুব বেশি রং ধরিয়ে ভাজবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এতে আলুগুলো ভাজা হবে, অথচ উপরে খুব বেশি একটা রং আসবে না। রান্নার পর আলুগুলো দেখতে ভালো লাগবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখি। এবার বাকি যে তেলটা রয়েছে, মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম ছোট 1 চা চামচ 5 ফোড়ন। সচরাচর রুই কাতলা মাছে জিরে অথবা গোটা গরম মশলাই দেওয়া হয়, তবে এইভাবে একবার 5 ফোড়ন ফোড়নে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এতটা সুন্দর হয়। 5 ফোড়নের ভাজা গন্ধটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি 2 মিনিট মতো মিডিয়াম হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই রকম কালার আসা পর্যন্তই ভাজবেন, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে আদা রসুনটাকে ভাজতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পুড়ে যাবে। এবার আমি যোগ করে দিলাম অল্প পরিমাণে জল। এতে পেঁয়াজ আদা রসুনটাও পুড়ে যাবে না, আর গুঁড়ো মশলা যোগ করব, মশলাটাও পুড়ে যাবে না। যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন, প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা টমেটো, সাথে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পুরো মাছের ঝোলে যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিলাম। এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষাবো। এভাবে ঢাকা দিয়ে যদি মশলাটা লো ফ্লেমে কষানো হয়, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দেওয়ার পর আরও 1-1.5 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। এভাবে যদি বারবার ঢাকা দিয়ে মশলা সবজি কষিয়ে নেওয়া হয়, এতে রান্নার স্বাদও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে করে রান্নার স্বাদও ভালো হবে, রান্নাও তাড়াতাড়ি হবে। মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। মাছের কাটার যে জুসটা রয়েছে সেটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যাবে, আর ঝোলের থেকেও মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। সাথেই দিয়ে দিলাম আমি একটা টমেটো, এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে। এই টমেটোটা সেদ্ধ হবে, অথচ গলে যাবে না। ভাত খাওয়ার সময় এই টমেটোর টুকরোগুলো যদি মেখে খাওয়া হয়, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন, ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখানে আমি আর গরম মশলা যোগ করব না। আপনারা যদি চান তাহলে গরম মশলাটা দিতে পারেন, তবে এখানে 5 ফোড়নের গন্ধ আর এই ধনেপাতার গন্ধেতে ভরপুর রয়েছে। গরম মশলার গুঁড়োটা দিলে
পুরোই অন্যরকম হয়ে যাবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আমি আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে এইরকম একটা মাছের ঝোল হলে আর বেশি কিছুর দরকার পড়বে না। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।